হে হোয়াটসঅ্যাপ গাইজ, বাংলা সেন্সে হেয়ার। তো কি অবস্থা সবার? চলে আসলাম আবার নারুটো শিপুদেনের নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোড কিন্তু অনেক ইমোশনাল এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আমাদের ভিডিওটি শুরু করার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আসলেই আপনারা পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে নারুটো শিপুদেনের এপিসোড 31 শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় লিডিচিও গারাকে সুস্থ করার ট্রাই করতেছে। নারুটো বলতে থাকে গারা অলরেডি মারা গিয়েছে। লিডিচিও তাহলে কি করতে চাচ্ছে গারার সাথে? নেজি তার বিয়াকুগান দিয়ে দেখতে থাকে এটি একটি মেডিকেল নির্দেশ নাকি, কিন্তু সেরকম তো মনে হচ্ছে না। এরপর সাকুরা ভাবতে থাকে শাশুড়িকে হারানোর পর লিডিচিওকে আমি বলেছিলাম এখান থেকে চলে গিয়ে তার শরীর থেকে বিষ বের করতে হবে, আর সাথে অ্যান্টিডোটও তৈরি করা লাগবে। কিন্তু লিডিচিও সেখান থেকে চলে এসে তার ভিলেজে ফিরে যেতে নারাজ, কারণ সে বলতে থাকে এখানে তার কিছু কাজ বাকি আছে যা এখনো শেষ হয়নি। সাকুরা বুঝতে পারে তাহলে গারাকে বাঁচানোর ট্রাই করার জন্য সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে গারাকে বাঁচাতে যাচ্ছে। নারুটো তারপর রেগে এগিয়ে যায় লিডিচিওকে থামাতে, কারণ লিডিচিও কোনোভাবে গারাকে সুস্থ করে বাঁচিয়ে তুলতে পারবে না, কারণ এটি অসম্ভব। তারপর সাকুরা নারুটোকে থামায় আর তাকে জানায় লিডিচিও তার নিজের জীবন গারাকে দিয়ে দিচ্ছে তাকে বাঁচিয়ে তুলতে। নারুটো এরপর থেমে যায়। সাকুরা আরও বলে সবকিছু ঠিক হয়ে যাবে, লিডিচিও গারাকে ফিরিয়ে আনতেছে। কিন্তু নারুটো তা কোনোভাবে বিশ্বাস করতে চায় না যে এটি কিভাবে সম্ভব, কিভাবে কেউ কোনো মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারে। সাকুরা বলে এটি একটি স্পেশাল জুৎসু যা লিডিচিও একমাত্র যে কিনা পারফর্ম করতে পারে। নেজি তার বিয়াকুগান দিয়ে জুৎসুটি দেখে একেবারে অবাক হয়ে যায় যে এরকম জুৎসু কি আদৌ সম্ভব, এরকম অভাবনীয় চাকরা ফ্লো। এর ফলে অনেক বড় রিস্ক পোহাতে হবে লিডিচিওকে। কাকাশিও তা আন্দাজ করে ফেলে। লিডিচিওকে দেখা যায় ধীরে ধীরে থেমে যেতে। আসলে সে আর পেরে উঠতে পারতেছে না, কারণ শাশুড়ির সাথে ব্যাটেলে তার চাকরা প্রায় শেষের দিকে, আর তার শরীরে এখনো শাশুড়ির দেওয়া বিষ রয়েছে। তার চাকরা প্রায় শূন্য। তারপর জুৎসুও থেমে যেতে থাকে। লিডিচিও ব্যথায় কোকাতে থাকে, নিজের যান প্রাণ দিয়ে চেষ্টা করতে থাকে শরীরের শেষ চাকরাটুকু দিয়ে গারাকে বাঁচানোর। এটি দেখে নারুটো এগিয়ে এসে তার হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, লিডিচিও আপনি আমার চাকরা নিন, আপনার যত চাকরা লাগে তত নিন, কোনো সমস্যা নেই। যত চাই হোক, যেভাবেই হোক আপনি গারাকে বাঁচান, এটি কাজ করবে তাই না ক্র্যানি? লিডিচিও তারপর নারুটোর এমন কথা শুনে আবেগে ভেসে ওঠে আর কাকাশির কথা ভাবতে থাকে যে কাকাশি তাকে বলেছিল গারা আর নারুটো দুজনেই সেম, তারা দুজনেই জিনচুরিকি, আর তাদের সাথে প্রতিটি গ্রামে এরকম বাজে ব্যবহার করা হয়েছে। তারা দুজনেই অবহেলায় বড় হয়েছে। নারুটো গারাকে যেভাবে বুঝে তার নিজের ভিলেজের কেউই তাকে সেভাবে বুঝতে পারেনি কোনোদিন। এইটা কোনো ম্যাটার করে না গারা কোন ভিলেজের, নারুটো জিনচুরিকিদের নিজের মতো করে ভালোবাসে। এর জন্য নারুটো এত উঠে পড়ে লেগেছে গারাকে বাঁচানোর জন্য। এরপর লিডিচিও নারুটোকে বলে তোমার হাত দাও। লিডিচিও নারুটোকে বলে তোমার হাত আমার উপরে রাখো, তাহলে আমি তোমার চাকরা ব্যবহার করতে পারবো। এরপর নারুটো তার শরীর থেকে চাকরা দিতে থাকে। নারুটো অনেক ব্যথা পেতে থাকে, কারণ এটি এত পরিমাণ চাকরা তার শরীর থেকে নিয়ে যাচ্ছে যা বলার বাইরে। লিডিচিও কাকাশির কথা ভাবতে থাকে যে নারুটোর ড্রিম হোকাগে হওয়া। গারা যখন কাজেকাগে হয়, নারুটো গারাকে দেখে কখনো হিংসা করেনি। নারুটো গারাকে সবসময় সাপোর্ট করে গিয়েছে। নারুটোর একটি আলাদা রকমের গিফটেড পাওয়ার রয়েছে। আসলে নারুটোর বেশি কথা বলতে হয় না, সে অল্প সময়ের মধ্যে যে কাউকে বন্ধু বানিয়ে ফেলতে পারে। লিডিচিও তারপর বলে এই শিনোবি ওয়ার্ল্ড তৈরি করেছে আমাদের মতো বৃদ্ধ লোকেরা। আমি অনেক খুশি হয়েছি তোমার মতো নতুন নতুন যুবকেরা শিনোবি ওয়ার্ল্ড এগিয়ে নিয়ে যাচ্ছে। এ পর্যন্ত আমি আমার জীবনে যা কিছু করেছি কিছুই সঠিক কাজ করিনি, কিন্তু আমার জীবনের শেষ সময়ে আমি কিছু করে যেতে চাই যা স্যান্ড ভিলেজ এবং ভিলেজ হিডেন ইন দ্য লিপসের মধ্যে শান্তি বয়ে আনবে। আমাদের সময় যা হয়েছিল এখনকার সময়ে তা যেন না হয়। লিডিচিও আরো নারুটোকে বলে কাকাশি তোমার যে গিফটেড পাওয়ারের কথা বলেছে, এই পাওয়ারটি শিনোবি নেশনের অনেক পরিবর্তন করে তুলতে পারবে। আশা করি তুমি একদিন হোকাগে হবে আর এমন এমন কাজ করবে যা কোনোদিনও কোনো হোকাগে কখনো করতে পারেনি। আর সাকুরা শোনো, তাদের সাহায্য করো যারা তোমার অনেক কাছের, আমার মতো বৃদ্ধ কাউকে না, যাদের এক পা অলরেডি কবরে চলে গিয়েছে। তুমি এখনই অনেক শক্তিশালী, আশা করি তুমি একদিন সোনা দেখেও সারপাস করে যাবে। আর নারুটো আমাকে একটি সাহায্য করবা, এই পৃথিবীতে একমাত্র তুমি যে গারার দুঃখের অন্ত জানো, তুমি ছাড়া এটি আর কেউই জানে না। আবার অপরদিকে গারাও তোমার দুঃখ বুঝে। আমি চলে যাবার পর গারার খেয়াল রেখো। আমরা দেখতে পাই ধীরে ধীরে গারার মস্তিষ্ক জাগতে থাকে।
নারুটো তাকে ডাকতেছে, সে সবকিছু শুনতে পাচ্ছে। আর তখনই গারা জেগে ওঠে আর দেখে সে এখনো বেঁচে আছে। গারা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে এটি কিভাবে সম্ভব। একে একে সবাই গারাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যেতে থাকে। সবাই খুশিতে নাচতে থাকে, আবার অনেকে কাঁদতেও থাকে। নারুটো গারাকে বলে, তুমি আমাদের অনেক চিন্তায় ফেলে দিয়েছিলে, আমরা তো ভাবিনি যে কি হবে। গারা তারপর অনেক চেষ্টা করে দাঁড়াতে, কিন্তু গারা কোনোভাবেই উঠতে পারে না, কারণ গারার শরীরে এখনো ঠিকমতো শক্তি ফিরে আসেনি। কঙ্কুরও বাঁচতে থাকে। গারা একবার তাকে বলেছিল একমাত্র নারুটো তাকে বুঝতে পারে, তাছাড়া আর কেউই তাকে বোঝে না। এরপর সে নারুটোকে ধন্যবাদ জানায়। নারুটো বলে, আমাকে ধন্যবাদ না দিয়ে লেডিচিওকে ধন্যবাদ জানাও, সে এক প্রকার মেডিকেল নিনজুৎসু দিয়ে তাকে বাঁচিয়েছে। সে হয়তো অনেক টায়ার্ড হয়ে গিয়েছে এবং সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সে যে কোনো সময় ঠিক হয়ে যাবে এবং আমরা তাকে ভিলেজে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। কঙ্করো তা শুনে বলে ওঠে সে আর উঠবে না। এটি শুনে সবার মুখে কালো ছায়া পড়ে যায়। কঙ্কর বলে, গ্রেনিচিও সেই জুৎসুটা ইউজ করেছে। নারুটো বলে, কেন সে উঠবে না, এটি কি জুৎসু? কঙ্কর বলে, এটি কোনো মেডিকেল নিনজুৎসু না, এটি একটি রিঅ্যানিমেশন নিনজুৎসু, আর গ্রেনিচিও মারা গিয়েছে। টেনটেন বলে, রিঅ্যানিমেশন জুৎসু কাকে বলে? নারুটো বলে, আসলেও তো এটি কেমন জুৎসু? কঙ্কর বলে, এটি যে কোনো মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তুলতে পারে তার নিজের জীবন দিয়ে। এটি শুনে নেজি বলে, আমিও তাই ভেবেছিলাম চাকরা ফ্লো দেখে। মাইট গায়ে রকলিও শুনে থমকে যায়। তারপর কঙ্কর বলে, অনেক বছর আগে আমাদের পাপেট মাস্টাররা সিক্রেটলি এমন জুৎসু বের করার ট্রাই করে। লেডিচিও সর্বপ্রথম এই আইডিয়া নিয়ে আসে। এটি একটি ফরবিডেন জুৎসু, এটি ইউজ করা সম্পূর্ণ বারণ, কিন্তু শেষমেশ লেডিচিও এটি পারফর্ম করেই ফেলল। নারুটো তা শুনে প্রায় কেঁদে ফেলে। সাকুরা লেডিচিওকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। এরপর টেমারি বলতে থাকে, নারুটো, তোমার মধ্যে আসলে অনেক কিছু আছে যা তোমাকে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে। তুমি মানুষকে আসলেও তোমার আপন করে ফেলতে পারো। লেডিচিও একদিন বলেছিল সে হিডেন স্যান্ড ভিলেজের ফিউচার নিয়ে কোনো প্রকার চিন্তা বা পরোয়া করে না। সে এমন কেউ না যে নিজের জীবন দিয়ে কারাকে বাঁচিয়ে তুলবে, কারণ সে একটু স্বার্থপর টাইপের লোক ছিল। সে নারুটোর কথায় পরিবর্তন হয়ে যায়। এরপর কাকাশি বলে, লেডিচিও শিনোবিদের ফিউচার তোমার আর গারার আশায় ছেড়ে গিয়েছে নারুটো, যাতে তোমরা সব পরিবর্তন করতে পারো। নারুটো বলে, থার্ড হোকাগের মতো, তাই না? কাকাশি বলে, হ্যাঁ। নারুটো আরো বলে, এখন আমি সব বুঝতে পেরেছি গ্রেনিচিও আসলে কি চেয়েছে। গারা এরপর উঠে দাঁড়ানোর অনেক চেষ্টা করে। শেষমেশ নারুটো তার কাঁধ ধরে তাকে তুলে, আর গারা কাজেকাকে অর্ডার দেয়, এখানকার সবাই লেডিচিওর জন্য প্রার্থনা করো, এবং সবাই প্রার্থনা করতে শুরু করে দেয়। সাকুরা অনেক কাঁদতে থাকে লেডিচিওর জন্য, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে এত স্যাড একটি এপিসোড ছিল যা বলার বাইরে। আমার প্রায় কান্না এসে পড়েছিল এপিসোডটি দেখতে দেখতে। নারুটো আসলেও সেরা একটি অ্যানিমে, এটি এত ইমোশনের সাথে জড়িয়ে থাকে, তাই নারুটোকে আমরা এত ভালোবাসি। গাইস, ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।